ঠিক আছে। সো আমরা এখন হচ্ছে পরিচিত হব যে আমাদের যদি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আমরা কোনো সফটওয়্যার ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আসলে ম্যাটেরিয়াল ইউআইটা আমরা কিভাবে নিতে পারি, অথবা ম্যাটেরিয়াল ইউআই এর যে কনসেপ্টটা সেটা আমরা কিভাবে আনতে পারি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই এর ওয়েবসাইট। আমি লিঙ্কটা কপি করে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যারা জানেন না তাদের জন্য। আচ্ছা, সো আমি এতক্ষণ কম্পোনেন্ট নিয়ে কথা বললাম, হয়তো বা অনেকের ব্যাপারটা যে আসলে কম্পোনেন্টটা কি। আপনি যখন ওয়েবসাইটে আসবেন আপনি এখানে দেখবেন কম্পোনেন্টস আছে, হ্যাঁ। তো কম্পোনেন্টস আসার পর আপনি এখানে দেখবেন বেসিক ডিজাইনগুলো দিয়ে দিছে। বেসিক ডিজাইনগুলো কি কি দিছে দেখেন। অ্যাপস বার বটমের অ্যাপ বারের ডিজাইন আছে, অ্যাপ বার টপের ডিজাইনটা আছে, তারপরে হচ্ছে ব্যাকড্রপের ডিজাইন আছে, ব্যানারের ডিজাইন আছে, বটম নেভিগেশন। আপনি প্রত্যেকটাই ইচ অ্যান্ড এভরি ডিজাইন পাবেন। এই যে ভলিউম আপ ডাউনের এই সব কিছু পাবেন। এই যে একটু আগে যেটা দেখাইলাম আপনাদের, যে বটমের অ্যাকশনটা, সেটা ডিজাইনটাও এখানে চলে আসে, এই দেখেন। ঠিক আছে, এই আমি এখনই মাত্র যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম সেটা আরেকটু দেখাই দিই। এই যে দেখেন এখানে যে ডিজাইনটা দেখতেছেন আপনারা ডান পাশে, ম্যাটেরিয়াল ইউআই তে গেলে দেখবেন এই ডিজাইনটাই চলে আসছে। আচ্ছা, সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বলতে তারা এই ধরনের গুগলের যতগুলো আসলে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তারা এই ধরনের জিনিসগুলো ইউজ করে, অর্থাৎ সেম এই ডিজাইনটা ইউজ করে। এখন এটা আমার কেন শিখতে হবে, সেটা হচ্ছে নর্মালি যদি আপনার কোনো ধরনের রিকোয়ারমেন্টস না থাকে অথবা স্পেসিফিক্যালি রিকোয়ারমেন্টস থাকে, নর্মালি রিকোয়ারমেন্ট যদি না থাকে বলতে আমি বুঝাইছি আপনাকে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন করতে বলছে, বাট আপনাকে কোনো কিছু বলে নাই যে আপনাকে কেমন ডিজাইন হইতে, হয়তো বা কিচ্ছু বলে নাই, জাস্ট আপনাকে বলছে আমার এই রিকোয়ারমেন্টস, আপনি আমাকে একটা অ্যাপ বানাই দেন। এখানে আপনি দুই ধরনের কাজ করতে পারেন। আপনি আপনার মতো করে ডিজাইনটা করতে পারেন, অথবা আপনি যদি প্যারামুক্ত থাকতে চান যে আমি এখানে আমি খুব একটা ক্রিয়েটিভিটি কাজে লাগাবো না, সেক্ষেত্রে আপনি সোজাসুজি ম্যাটেরিয়াল ইউআই চলে আসবেন। ম্যাটেরিয়াল ইউআই দেখে আপনার যে ডিজাইনগুলো যেমন হওয়া উচিত তেমন আপনি করে ফেলবেন। এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি থাকে এরকমই যে না আমার ম্যাটেরিয়াল ইউআই লাগবে, তখনও আপনাকে এখানে এসে প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে এখানকার ডিজাইনগুলো ওখানে আপনার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দরকারি জিনিস। সো এই ম্যাটেরিয়াল ইউআই এর কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে মানে আমি যেটা বুঝাইলাম এটা বুঝতে পারেন নাই, এমন কোনো কনফিউশন আছে কিনা? সবাই না ভাইয়া, কনফিউশন নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আইওএস এর ক্ষেত্রেও এই ধরনের আছে, আইওএস এরটা অ্যান্ড্রয়েড, এখানেও সম্ভবত আইওএস এরটা আছে, এখানেও আছে। আমি আইওএস এরটা আপনাদের একটু আলাদাই নিয়ে যাই। এই যে আপনি এই ডিজাইনে যদি চলে আসেন, এটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আসার পর দেখেন আমি চলে আসছি হচ্ছে ধরেন সার্চ বার দেখবো আমি। হ্যাঁ, সার্চ বার দেখার জন্য আমি যদি আসি, এখানে এসে আপনি দেখতে পারবেন যে সার্চ বারের জন্য অ্যাপল কি ধরনের ডিজাইন প্রিফার করে, অর্থাৎ অ্যাপলের স্টক ডিজাইনটা আসলে কেমন। প্রত্যেকটা জিনিস এখানে ভেঙে বলা আছে যে কেমন থাকে, কোথায় সার্চ থাকে, কোথায় আইকন থাকে, কোথায় ক্রস আছে, কোথায় ক্যান্সেল আছে। সো সবকিছু এখানে আপনি ইন ডিটেইলস পাবেন। এই যে সাইড বারের কথা যদি বলি, সাইড বারের ডিজাইন কেমন হবে, এটা হচ্ছে আসলে ট্যাবের জন্য। তারপরে আপনি যদি স্ট্যাটাস বার আসে, স্ট্যাটাস বারের ডিজাইন কেমন হবে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আচ্ছা কম্পোনেন্ট বলতে যেটা বোঝাচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে আছে। এখন কম্পোনেন্টের কনসেপ্টটা যারা বুঝেন নাই তাদের বলি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি ডেভেলপড, অর্থাৎ তারা এই জিনিসটার কোড সহ সবকিছু দিয়ে দেয়। সো কম্পোনেন্ট হচ্ছে আপনার কিছু জিনিস রেডি করে রাখা, অর্থাৎ এই জিনিসগুলো বাই ডিফল্ট আমার আছে এবং এই জিনিসগুলো সেম আমি ইউজ করতে পারবো। অর্থাৎ আমি এখানে যেভাবে ইউজ করতেছি, আমি 8-10টা সিস্টেম যখন ডিজাইন করবো সবগুলোতে আমি এইভাবে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রত্যেকটা ডিজাইন, যেমন আপনাকে যদি বলি, আমি যেমন আপনাদের দেখাইছিলাম যে আমি হচ্ছে আমার সিস্টেমের জন্য 4টা ডাটা টেবিল ডিজাইন করে রাখছি। এখন আমার যখন ইচ্ছা আমি জাস্ট ডাটা টেবিল নিয়ে ওখানে বসাই দিচ্ছি। সো কম্পোনেন্টের কনসেপ্টটা ঠিক এইরকম, আপনার রেডি করা আছে সেম জিনিস, আপনি জাস্ট সফটওয়্যার বেসিস আপনি ইউজ করবেন। বুঝতে পারছেন? কপি, হ্যাঁ এক্স্যাক্টলি। এই জিনিসটাই হচ্ছে কম্পোনেন্টের কনসেপ্ট, এই জিনিসটাই হচ্ছে কম্পোনেন্ট। অর্থাৎ এই বারটা আমার ডিজাইন করা আছে, আমি এই জিনিসটাই জাস্ট বসাই দিব, আর এই জিনিসটাই হচ্ছে আমার কম্পোনেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে। সো এটা নিয়ে আপাতত কারো কোনো কনফিউশন নাই, তাই তো? আচ্ছা, ওকে। সো আমরা এখন হচ্ছে আমি আমাদের প্রজেক্টে চলে আসি। আমাদের এইটুকু কনসেপ্ট আমি আপনাদের দিলাম, 2টা লিঙ্ক দিছি, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আমি
জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম যে আপনারা কাজটা কিভাবে করবেন অথবা কাজটা কিভাবে করা উচিত, আর বাকি ডিটেলস আপনারা একটু হচ্ছে নিজেরা রিসার্চ করবেন, তারপর কোনো কনফিউশন হলে আমাকে বলবেন। কনফিউশন হওয়ার কথা না, এখানে সবকিছু আসলে সাজানো গোছানোই আছে। এই যেমন চিপসের ডিজাইন কেমন হয়, এই যে চিপস বলতে হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ডিপ করে করে দেয়, যেটার মধ্যে আসলে হেডিং থাকতে পারে বা বিভিন্ন জিনিস থাকতে পারে। এইগুলার ডিজাইন আসলে বেসিক কেমন হয়, কত ধরনের ডিজাইন হতে পারে, প্রত্যেকটা জিনিস আপনার ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই কনসেপ্টটা হলো অ্যাপেল ডিভাইসটা আপাতত সাইডে রেখে আমরা ধরি অ্যান্ড্রয়েড ইউজারটা নিয়ে আমরা কাজ করব। তো ম্যাটেরিয়াল ইউআই কনসেপ্টটা দিয়ে দিলাম। ম্যাটেরিয়াল ইউআই নিয়ে যদি কারো কাজ করতে ইচ্ছা করে যে হ্যাঁ আমি ম্যাটেরিয়াল ইউআই এখানে ইমপ্লিমেন্ট করব, তার জন্য ওয়েবসাইট, সে এখান থেকে দেখে দেখে করতে পারেন। বাট প্রজেক্টটা হচ্ছে সেম প্রজেক্ট হবে এবং যার যেটা ভালো লাগে সে সেভাবেই করবেন। ডিজাইনের জন্য সবাইকেই আসলে স্বাধীনতা দেওয়া আছে, যে যার মতো করে আসলে ইমপ্লিমেন্ট করতে পারেন, সমস্যা নেই। বাট সিস্টেমটা যেন একটা সিস্টেম হয়। তো এখন হচ্ছে আমরা ফাংশনালিটি গ্যাদার করব। ফাংশনালিটি গ্যাদার করার জন্য যে ব্যাপারটা হইতে পারে সেটা হচ্ছে সবাই মোটামুটিভাবে আমরা হচ্ছে ইউজ কেসের সাথে কি পরিচিত আছি সবাই? ইউজ কেস ডায়াগ্রামের সাথে না ভাইয়া, ইউজ কেস ডায়াগ্রামের সাথে পরিচিত না। আচ্ছা, সো ইউজ কেস ডায়াগ্রামের ইউজ কেস ডায়াগ্রামটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, ভুলে গেছেন? জি ভাই দেখিয়েছিলেন। হ্যাঁ, ইউজার কিভাবে, হ্যাঁ একটা ইউজারের সবকিছু ফাংশনালিটি গুলো থাকে। আচ্ছা, আমরা আজকে একটা ইউজ কেস ড্র করব। আচ্ছা, ইউজ কেস ড্র করার জন্য আমি একটা ওয়েবসাইটে আসছি। এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে করতে পারেন, বাট এই ওয়েবসাইটটা আসলে আমি প্রিফার করি। ওকে, সো ইউজ কেসের জন্য আমাদের মোটামুটিভাবে 2-3টা জিনিস জানলেই হয়ে যায়। সেটা হচ্ছে আমার প্রথমে জানতে হবে আমার অ্যাক্টরকে, অর্থাৎ অ্যাক্টর বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আমি যে সিস্টেমটা ডিজাইন করতেছি এই সিস্টেমের ইউজার কারা কারা, কতজন ইউজার। সো আপনাদের জন্য যদি আমি এখন যদি বলি, এখন আমরা যে সিস্টেমটা ডিজাইন করতেছি এটা হচ্ছে আমাদের কি বলে ফুড ডেলিভারি সিস্টেম, ঠিক আছে। ফুড ডেলিভারি সিস্টেমের জন্য আমরা কয়টা ইউজার বলতে পারি, আমাদের সিস্টেমে কয়জন ইউজার আছে চিন্তা করেন। বিলিয়ন না না না, ওইটা না, আমি জেনারেলাইজ করব। হ্যাঁ, Like অবশ্যই হচ্ছে বিলিয়ন ট্রিলিয়ন সেটা আলাদা। তিনটা আচ্ছা, কি কি তাহলে, মানে কি কি মাথায় আসছে? যারা সেলার। ওকে, সেলার। আচ্ছা, আমি তারপর- নিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটু শর্ট দেখাই দিব, তারপর আপনাদেরকে টাস্ক দিব আমি 10 মিনিটের জন্য এটা করে দিতে। আচ্ছা, সো এই দেখেন আমি কি করলাম, এই যে বামে দেখেন, এই যে এখানে একটা অ্যাক্টর আছে, এখান থেকে আমি ট্রেনে নিয়ে ড্র্যাগ করে এখানে ফালাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, বামে নিলাম, নেওয়ার পর এই দেখেন অ্যাক্টর, এখানে ডাবল ক্লিক করবেন, আপনি লিখে দিবেন ধরেন সেলার, দিয়ে বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে সেলার, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা অ্যাক্টর। আচ্ছা, তারপরের অ্যাক্টর কে? কনজিউমার, ওকে, কনজিউমার। হ্যাঁ, কনজিউমার বা বায়ার। হ্যাঁ, ওকে, একটা সেকেন্ড আমি ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে। এটা সরি, এটা একটু প্যারা খাওয়া লাগে, নিচে নামাই দিলাম। এটা হচ্ছে কনজিউমার দিলাম, ঠিক আছে, কনজিউমার সেলার। আচ্ছা, তারপরে ডেলিভারি বয়, ম্যান, হ্যাঁ ডেলিভারি ম্যান। ওকে, এখন আমরা এই পাশে নেই ডেলিভারি বয়, ডেলিভারি ম্যান। ওকে, ট্রিগার হয়ে যাবে আবার। হ্যাঁ, তারপর অ্যাফিলিয়েট মার্কেটার। হ্যাঁ, সে ওয়ান কাইন্ড অফ স্টেক হোল্ডার, বাট অ্যাফিলিয়েট মার্কেটারকে আমি একটা জেনারেল পজিশনে রাখবো। অর্থাৎ জেনারেল পজিশন কি, অ্যাফিলিয়েট মার্কেটার তো আমার এই সিস্টেমটার সাথে জড়িত, অর্থাৎ সিস্টেমটা সে মার্কেটিং করতেছে অথবা সে কোনোভাবে সিস্টেমটা ম্যানেজের সাথে জড়িত, তাই না? সো তাকে আমরা একটা জেনারেল পজিশনে রাখবো, যেটার নাম আমরা দিব অ্যাডমিন। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তারপরে অন্য আর কি মাথায় আসতেছে, আর কিছু আসে কিনা? না, এই কয়টাই। ওকে, আর কিছু যদি আসে না। আচ্ছা, না আসলে আমাদের সব সিস্টেমের মধ্যে অ্যাডমিন থাকবেই, এটা তো কমন। অ্যাডমিন ছাড়া আমার সিস্টেম ম্যানেজ করবে কে, তাই না? জি ভাইয়া। অ্যাডমিন। ওকে, সো আমি আমার সিস্টেমের জন্য 4টা ইউজার পাইলাম। সো আমি 4টা অ্যাক্টর নিয়ে নিলাম। নেওয়ার পর আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে এই ইলিপসটা নিব আমরা। নেওয়ার পর শুধু এইটা বাদে অন্যটা এখানে ইউজ করা যাবে না। ইউজ কেসের ক্ষেত্রে এই 3টা জিনিস ইউজ হয়, একটা হচ্ছে এই অ্যাক্টর, একটা ইলিপস, আর একটা রেক্ট্যাঙ্গেল ইউজ হয়, এটা পরে দেখাই দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখাই দিই, আপনাদের এখনই কাজটা দিব। আচ্ছা, নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন মাঝে হচ্ছে লেখার অপশন চলে আসবে। এখন আমি আপনাদের দুইটা একটা দেই, যেমন কনজিউমারের জন্য যদি আমি করি,
কনজিউমারের জন্য কনজিউমার কি করতে পারবে, কনজিউমার ক্যান ব্রাউজ, আর এখানে আপনি ভার্ব ছাড়া অন্য কিছু লিখতে পারবেন না। কনজিউমার ক্যান ব্রাউজ, ডিটেলস লেখার কোনো অপশন নাই। তারপর কনজিউমার হচ্ছে লগ ইন করবে, এটা জাস্ট আমি টাইটেল দিয়ে দিলাম, ক্যান লগ ইন দিতে পারেন, সমস্যা নেই, ক্যান লগ ইন। তারপর কনজিউমার রেজিস্ট্রেশন করতে পারবে সিস্টেমের মধ্যে, কনজিউমার ক্যান রেজিস্টার, ওকে গেল। তারপর কনজিউমারের আরো অনেক কিছু আছে, আমি অত লিখতেছি না, আমি সেলারে চলে আসি। এখানে আপনার প্রত্যেকটা লিখবেন। ধরেন আমার কনজিউমারের আপাতত আপনাদের বোঝানোর জন্য যে কনজিউমারের এই তিনটার মধ্যে সবকিছু ফাংশনালিটি শেষ হয়ে গেছে, আপনি প্রত্যেকটা ধরে ধরে এখানে লিখতে হবে। যেমন কনজিউমার ক্যান অর্ডার, কনজিউমার ক্যান ভিউ প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস আপনাদের এখানে একটা একটা করে নিয়ে লিখতে হবে। তারপরে আসতেছি সেলার ক্যান সেল প্রোডাক্ট, সেলার প্রোডাক্ট অ্যাড করতে পারবে, সেলার ক্যান অ্যাড প্রোডাক্ট। এইভাবে প্রত্যেকটা লিখবেন, ঠিক আছে? লেখার পর আবার ডেলিভারি ম্যানের জন্য, সো এমন না যে এটা সাথে সাথে লিখতে হবে, এমন না। কনজিউমার শেষ হবে, তারপর আপনি আপনার মতো ফরমেশনে লিখবেন, সেলার লিখলেন, তারপর ধরেন ডেলিভারি বয়ের এই দুইটা, তারপর ধরলেন হচ্ছে অ্যাডমিনের এই দুইটা, এইভাবে সবগুলো এখানে সিরিয়ালি লিখবেন। লেখার পর আপনি যেটা করবেন, এই রেক্ট্যাঙ্গেলটা নেবেন, এই রেক্ট্যাঙ্গেলটা এখানে বসাই দিবেন, দেওয়ার পর এটা জাস্ট এইটুকু যেন কাভার হয়, হওয়ার পর এইটাতে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন, তখন এটা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে চলে আসবে সিস্টেমটা, ঠিক আছে? আসার পর আপনি এখান থেকে একটা হচ্ছে দাড়ি নেবেন, কোথায় গেল সোজা লাইন, আচ্ছা এখান থেকেও নেওয়া যায়, আচ্ছা এখান থেকে প্যারা হবে, সোজা লাইন নিচ্ছি আমি, একটু ওয়েট, এই লাইন নিতে পারেন, আচ্ছা এক মিনিট, এটা নিয়ে আপনারা এখান থেকে টেনে টেনে, আচ্ছা এটা তো যাবে না, কই গেল এটা, অ্যাক্টরের বডি ডটটা ইউজ করলে হ্যাঁ কি অ্যাক্টরের সমস্যা? বডি ডট তো ইউজ করা যায়, বাট অনেকেই আসলে করতে পারবে না, কারণ এটাই আমি নিজেই পারি না। এই যে এখান থেকে তখন রেক্ট্যাঙ্গেলটা পরে নিতে হবে, আচ্ছা রেক্ট্যাঙ্গেলটা আমরা পরে নিই। এখানে ব্যাপার আছে, অ্যাক্টরের বডি ডটে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এখানে একটা তীর চিহ্ন থাকে, ঠিক আছে? দেখা যায় জি ভাইয়া। তীর চিহ্ন ইউজ করা যায় না। আচ্ছা এটা তো ছিল, এটা কই গেল? আচ্ছা একটা মিনিট একটু আমার সময় দেন তো, আমি আমার একটা সিস্টেম ওপেন করে নিই। ইউজ কেস তো ছিল আমার কাছে। ওকে, এইটা কোথায় থেকে আসছে? এটা খুব প্যারার জিনিস, এটা কই থেকে নিয়ে আসছি আমি? আচ্ছা আচ্ছা আপনারা এই পর্যন্ত আপাতত করতে থাকেন, আমি ওইটা দেখতেছি, দেখে আমি আপনাদেরকে আবার জানাচ্ছি। আমি যতটুকু বলছি অতটুকু বুঝতে পারছেন, জাস্ট দাড়ি টানাটা বাদ দিয়ে? জি ভাইয়া। ওই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ওই পর্যন্ত ক্লিয়ার, আপনার ফাংশনালিটিগুলো লেখা শুরু করেন সিরিয়ালি, আমি তারপর এটা দেখে আপনাদের জানাচ্ছি। মিস করতেছি কেন, হয়তো কোথাও একটা আছে, আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত আপনার ফাংশনালিটিগুলো সবগুলো এইভাবে রেডি করেন, আর অ্যাক্টরগুলো দেন, দেওয়ার পর এটা রেডি করতে করতে আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা ওকে ঠিক আছে, শুরু করে দেন। ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিছি, আপনারা হচ্ছে শুরু করে দেন, সময় নেন, সমস্যা নেই, জাস্ট সবকিছু যেন কাভার হয়। তারপর আমরা সবারগুলা কালেক্ট করব, সবারগুলা কালেক্ট করে একটা কম্বাইন করে ওইটা নিয়ে আমরা আবার কাজ শুরু করব, ঠিক আছে? কাজ শুরু করে দেন।